ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কুকিং উইথ পম্পা। আজকে আমি বানাবো লাউ শাকের পাতলা ঝোল। লাউ শাকের পাতলা ঝোল বানাবার জন্য আমার দরকার এই লাউ শাক। আমি লাউ শাকগুলোকে ভালো করে এরকম কুচু কুচু করে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। আর আমি রেখেছি হচ্ছে বেগুন, কুমড়ো এরকম ডুমো 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 করে কেটে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর লাগবে হচ্ছে মটর ডালের বড়া। মটর ডালের বড়া আমি মটর ডালকে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে মিক্সারে ভালো করে ওটাকে পেস্ট করে কালো জিরে দিয়ে ছেঁকিয়ে সেটাকে আমি বড়া করে রেখেছি। এই মটর ডালের বড়ার বদলে আপনারা বড়িও ব্যবহার করতে পারবেন, তাতে অসুবিধা কিচ্ছু নেই। তাহলে আমি আজকে শুরু করছি লাউ শাকের পাতলা ঝোল। লাউ শাকের পাতলা ঝোল বানানোর জন্য প্রথমে আমি সবজিগুলোকে কেটে একটা ডেচকিতে গরম জল করতে দিয়েছি। এবার এই সবজিগুলোকে ভালো করে আগে সেদ্ধ করে নেব। প্রথমে লাউ শাকগুলো দিয়ে দিলাম, তারপর কুমড়ো বেগুন সবই সেদ্ধ করতে দিয়ে দেবো। বেশিক্ষণ রাখার দরকার নেই, 5-7 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। একটু ভাপা হয়ে গেলেই নামিয়ে নেব। এইভাবে ঢেকে 5-7 মিনিট মতো রেখে দেবো। 7 মিনিট পর এসে দেখি মোটামুটি আমার সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আরেকটা গ্যাসে কড়াই দিলাম। কড়াইয়ের মধ্যে আমি একটু সাদা তেল নিয়ে নিলাম। এই রান্নাটা করতে একদম কম তেল লাগে, অল্প একটু সাদা তেল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন। এবার সবজিগুলোকে এভাবে দিয়ে দেবো। যখন ফোড়নের মধ্যে এই সেদ্ধ সবজিগুলোকে দেবেন তখন গ্যাসের ফ্লেমটা অবশ্যই অফ করে নেবেন, কারণ এটার মধ্যে তো জল রয়েছে। গ্যাসের ফ্লেমটা অফ না করলে প্রচন্ড কিন্তু ছিটবে, তাতে গায়ে ফোসকা পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যে গ্যাসের ফ্লেমটা অফ করে নেবেন, তারপরে এই সবজি সেদ্ধটা দিয়ে দেবেন। সেদ্ধর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ, গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা কিন্তু এখানে মাস্ট, গোলমরিচের জন্য এই সবজিটার টেস্টটা বাড়বে। আমি 1 চামচ প্রথমে দিলাম, তারপর স্বাদ অনুযায়ী দেব। তারপর দিতে হবে পরিমাণ মতো নুন, আর দিতে হবে মিষ্টি। যেহেতু গোলমরিচে একটু ঝাল আছে সেই জন্য আমি এখানে একটু মিষ্টি মিষ্টি রান্নাটা করব। আমি প্রথমে 3 চামচ দিলাম, তারপরে লাগলে আবার দেব। আবার ভালো করে নাড়তে হবে। এই রান্নাটা আর কোনো মশলা লাগে না, ব্যাস আর কোনো মশলা আমি দেবো না, শুধু গোলমরিচ, নুন আর মিষ্টি, আর কিচ্ছু লাগবে না। এবার সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেলে আমরা টেস্ট করে নামিয়ে নেব।
আপনারা গরমকালে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। এই রেসিপিটা করতে সময় ভীষণ কম লাগে, এমনিতেই আমাদের গরমকালে বেশিক্ষণ রান্না করে থাকতে পারে না। আমরা যে গরমকালে এমন একটা রান্না তৈরি করতে যেটা আমাদের খুব কম সময়ে হয়ে যাবে এবং খেতেও খুব টেস্টি হবে এবং পেটটা একদম ঠান্ডা থাকবে। আপনারা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, দেখবেন খেতে অনবদ্য হয়েছে। আমি একটু চাপা দিয়ে রেখে দিচ্ছি। এবার আমি ঢাকা তুলে দেখি কি অবস্থায় রয়েছে। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে। কুমড়ো বেগুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, ডাঁটাগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেই বড়াগুলো দিয়ে আপনারা এই গরমে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন, খেতে দুর্দান্ত লাগবে। আপনারা রান্নাটা করে আমাকে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন কেমন লাগলো। আর একটা কথা বলছি, নুন মিষ্টিটা কিন্তু একদম আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি ওই রান্নাটা করাতে আরেকটু নুন আর একটু চিনি দিয়েছিলাম, তাহলে আমার মনে হয়েছিল আরেকটু লাগবে, এই জন্য আমি তারপরেও আরেকটু চিনি আর একটু নুন দিয়েছিলাম। এবার গোলমরিচ দিয়ে একটু ঝাল হয় তো, সেই জন্য নুন মিষ্টিটা একদম নিজের স্বাদ অনুযায়ী দেবেন। রান্নাটা করে দেখবেন অসম্ভব ভালো খেতে হয়। আর গরমকালে এরকম একটা ঝোল থাকলে না পাতলা, মানে আর অন্য কোনো পদ লাগে না। এবার আমি এটাকে নামিয়ে আপনাদের দেখাচ্ছি। তাহলে আমার রেডি হয়ে গেছে লাউ শাকের পাতলা ঝোল। আপনারা এই রান্নাটা করে আমাকে জানাবেন কেমন লাগলো। আর আমি এই চ্যানেলটা না একদম নতুন শুরু করেছি, আপনাদের ভালো লাগা, আপনাদের ভালোবাসা পেলেই তবেই আমি কিন্তু এগোতে পারবো। আপনারা রান্নাগুলো বাড়িতে করবেন এবং ভালো লাগলে আমাকে জানাবেন। এবার নতুন নতুন কোনো যদি রান্না দেখতে চান সেটাও আমাকে জানাবেন। আমি যদি জানি বা পারি আমি অবশ্যই সেটা দেখাবার চেষ্টা করব। আপনাদের সহযোগিতা আমার একান্তভাবে কাম্য। আপনারা প্লিজ রান্নাটা করে আমাকে জানাবেন। আর ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এই পর্যন্তই, নমস্কার।